Assalamu alaikum everyone. This is Isha Jahan me with you guys. Thank you so much for joining me. Welcome to my channel. তো আজকে আমরা কিছু রিসার্চ করব রবীন্দ্রনাথ ট্যাগরকে নিয়ে। রবীন্দ্রনাথ ট্যাগর ট্যাগর আই মিন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় আর রবীন্দ্রনাথ ট্যাগর ইংলিশে। ঠাকুরের ইংলিশ আই থিঙ্ক ট্যাগর। তো রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে মানে 19 শতকে জন্মগ্রহণ করেন। 19 শতকের শেষার্ধের কিছুটা শুরুতে, বাট শেষার্ধের শুরুর 10 বছর পর বা 11 বছরের সময় আর কি, 10 বছর পরে 11তম বছরে আর কি তিনি। আচ্ছা দেখো, 19 শতকের শেষার্ধ মানে কি, 50-এর পরের যে মানে 51 থেকে 1900 ওই পর্যন্ত হচ্ছে 19 শতকের শেষ অর্ধ মানে শেষের অর্ধেক। তো আমি বলছি কি যে শেষার্ধের 10 বছর পরে 11তম দিন মানে 1861 সালে। আমি কি বুঝতে পারছি? আই থিঙ্ক সো। আচ্ছা, 1861 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1941 সালে তিনি মারা যান। তার মানে উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মারা যান, ঠিক আছে? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে আর শেষ হয়েছিল 1945 সালে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার 2 বছর পর উনি মারা যান। 41 সালে তিনি মারা যান, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের 3য় বছর তিনি মারা যান। তো রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন, 1941 সালে মৃত্যুবরণ করেন, 19 শতকে জন্মগ্রহণ করেন, বিংশ শতাব্দীতে মৃত্যুবরণ করেন। ক্লিয়ার। ছিলেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি, ওকে, লেখক, দার্শনিক, সঙ্গীতজ্ঞ ও শিক্ষাবিদ। আমি লিটারেলি লাইব্রেরিতে রবীন্দ্রনাথের একটা বই দেখছি। সেই বইটায় ওনার সম্ভবত কিসের যেন সমগ্র উপন্যাস বা কোনো একটা লেখার হবে, দার্শনিক টাইপের লেখাও হইতে পারে। তো সেই বইটা কতখানি মোটা হবে? এই থেকে খুব সম্ভবত এই পর্যন্ত, আই থিঙ্ক। এই থেকে না, এতখানি হবে, হ্যাঁ এতখানি। এই থেকে এই পর্যন্ত হবে, এই পর্যন্ত, এই এতটুকু হবে, মানে অনেক মোটা বইটা। আমি জাস্ট একবার ধরছিলাম, ধরে হাতে অনেক ভারী অনুভব হয়েছে। এরপর জাস্ট একটু পৃষ্ঠা উল্টাইছি, এরপর আরও আমি পড়ি নাই, কারণ অতখানি বই মানে অত বড় বই আমি পড়তে পারবো না, এই জন্য রেখে দিয়ে এসেছি। মানে ওই বইটা সম্ভবত দার্শনিক টাইপের কিছুই লেখা ছিল ওনার, মানে ওনার তো অনেক টাইপের লেখা। আচ্ছা দেখো, তারপরে উনি কবি, লেখক, দার্শনিক, সঙ্গীতজ্ঞ ও শিক্ষাবিদ। তার সঙ্গীত আমরা শুনেছি ওই যে এসো হে বৈশাখ, এই টাইপের আরও অনেক সঙ্গীত রয়েছে। তারপর পুরানো সেই দিনের কথা, মানে এগুলো ফেমাস। তিনি একজন শিক্ষাবিদও ছিলেন, ঠিক আছে? দার্শনিক, লেখক, কবি। কবিতা আমরা জানি, তার অনেক কবিতা আমরা পড়ছি। লেখক, তিনি অনেক উপন্যাস লিখছেন। তিনি 1913 সালে, দেখো 1913 সালে, 19 শতকের প্রথমার্ধের শুরুতে, 1913 সাল 19 শতক সরি বিংশ শতাব্দীর প্রথমার্ধে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। এশিয়ার প্রথম নোবেল জয়ী। এইটা হচ্ছে তার আরেকটা বিশেষ পরিচয়, যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হচ্ছে এশিয়া মহাদেশের প্রথম নোবেল বিজয়ী। যতটুকু আমার মনে আছে, এশিয়া মহাদেশের দৈর্ঘ্য হচ্ছে 4,66,00,000 সামথিং। হ্যাঁ, হ্যাঁ, 4,66,00,000 বর্গ কিলোমিটার, মানে 66 লাখের পরে আরো কিছু আছে, কত হাজার কত যেন আছে, কিন্তু 4,66,00,000 সামথিং বর্গ কিলোমিটার এশিয়া মহাদেশের। তো এশিয়া মহাদেশ সবচেয়ে বড় মহাদেশ, মানে এরিয়া অনুসারে। তো সেই এশিয়া মহাদেশের প্রথম নোবেল বিজয়ী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ক্যান ইউ ইমাজিন দ্যাট? গীতাঞ্জলি, তো এই নোবেল পুরস্কারটা পান গীতাঞ্জলির জন্য। আচ্ছা, আমি একটু সার্চ দিই, যে সার্চ কি, চ্যাট জিপিটি কি জিজ্ঞাসা করি, এশিয়াস এরিয়া। কানেকশনই হারাই ফেলছি আমি, জাস্ট এ সেকেন্ড। একটা প্রবলেম হয়েছে, আমার ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। তো চলো, আমরা যতটুকু পাইছি অতটুকু পড়া, তারপরে আমার ওয়াইফাইটা করবো।
আচ্ছা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান। এশিয়ায় প্রথম তিনি নোবেল বিজয়ী পান, মানে নোবেল বিজয়ী হন। তো এশিয়া মহাদেশের দৈর্ঘ্য আমি কত বললাম, 4,66,00,000 সামথিং। মূল পরিচয় হচ্ছে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক সবই তিনি লিখেছেন। রবীন্দ্রসঙ্গীত তিনি লিখেছেন। বাংলা সংস্কৃতির আত্মা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় মানে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন। দেখো, শান্তিনিকেতন যেটা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এটি তিনি প্রতিষ্ঠা করেছেন। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এটিও তিনি আহ, লিখেছেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটিও তিনি লিখেছেন। দেখো, বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত রয়েছে আমার সোনার বাংলা, এটি তিনি বঙ্গভঙ্গের সময় রচনা করেছিলেন 1907-এ, নাকি 1900, এই সময় হবে 1904-এ না যেন 5-এ বা 5-ই সম্ভবত বঙ্গভঙ্গ হয়েছিল প্রশাসনিক সংস্কারের জন্য। তো সেই সময় আর কি তিনি এই গানটা লিখেছিলেন। তার বিখ্যাত রচনা হচ্ছে গীতাঞ্জলি, ঘরে বাইরে, গোরা, চোখের বালি, কাবুলিওয়ালা। এগুলো হচ্ছে তার বিখ্যাত রচনা। এছাড়া আরো অনেকগুলোই রয়েছে যা তো আমরা দেখতে পাবো। তো এই পর্যন্তই আজকে। ধন্যবাদ সবাইকে।